এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো করার দ্বারা মানুষ যতক্ষণ গুনাহে লিপ্ত থাকে ততক্ষণ মানুষ থেকে ঈমান বেরিয়ে যায়, মানুষ ঈমান শূন্য হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এই গুনাহগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি গুনাহ হচ্ছে জিনা, ব্যভিচার। হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো বান্দা জিনা, ব্যভিচারে লিপ্ত হয় তার থেকে ঈমান বেরিয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাতি, এই ঈমানটা তার মাথার উপর ছায়ার মতো থাকে, যেমন ছায়া, রোদের ছায়া বা কোনো গাছের ছায়া যেমন আমাদের মাথার উপর থাকে, তেমনিভাবে এই ঈমানটাও আমাদের মাথার উপর এভাবে ছায়ার মতো অবস্থান করে। ফাইদা খরজা মিন যালিকাল আমালি, বান্দা যখন ওই গুনাহ থেকে বেরিয়ে আসে তখন রজা ইলাইহিল ঈমান, ঈমান তার মধ্যে ফিরে আসে। তাহলে হাদিস থেকে বুঝলাম আমরা, মানুষ যখন জিনা, ব্যভিচার লিপ্ত হয় তখন সে ঈমান শূন্য হয়ে যায়, বেঈমান হয়ে যায়। কত ভয়ানক কথা! যদি এই অবস্থায় জিনাকারীর মৃত্যু হয় তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী সে অবশ্যই বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। আসুন আল্লাহর কাছে তাওবা করি, গুনাহমুক্ত জীবন গড়ি।